ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স 2021 নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। বহরমপুর প্ল্যাটফর্ম কোচিং সেন্টার, বহরমপুর, মুর্শিদাবাদ। তো 1 নম্বর প্রশ্ন কি বলছে, 66তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021-এ শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল কোন ছবি? উত্তর হবে থপ্পড়। শ্রেষ্ঠ অভিনেত্রী পেল কে? উত্তর হবে তাপসী পান্নু। এবং শ্রেষ্ঠ অভিনেতা পেল কে? উত্তর হলো ইরফান খান। নেক্সট প্রশ্ন দেখা যাক। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড 2021 পেলেন কে? উত্তর হবে মহেন্দ্র গিরি। 3 নম্বর প্রশ্ন কি বলছে, মিশন শক্তি নামক একটি অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সফল পরীক্ষণ করল কোন সংস্থা? উত্তর হবে DRDO। 4 নম্বর প্রশ্ন, সরস্বতী সম্মান 2020 পেল কে? উত্তর হবে মারাঠি ভাষার লেখক ডক্টর শরণ কুমার নিম্বলে। 5 নম্বর প্রশ্ন দেখা যাক। 5 নম্বর প্রশ্ন কি বলছে, ISSF শুটিং ওয়ার্ল্ড কাপ 2021 আয়োজিত হলো কোথায়? উত্তর হবে দিল্লিতে। 6 নম্বর প্রশ্ন কি, দাদা সাহেব ফালকে পুরস্কার 2019 পেল কে? উত্তর হবে রজনীকান্ত। এটি হলো 51তম পুরস্কার। 7 নম্বর প্রশ্ন কি বলছে, ভারত ও আমেরিকার মধ্যে সৈন্য অভ্যাস বজ্রপ্রহার আয়োজিত হলো কোথায়? উত্তর হবে হিমাচল প্রদেশ। 8 নম্বর প্রশ্ন কি বলছে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? উত্তর হবে 140। 1 নম্বরে আছে আইসল্যান্ড এবং শেষে আছে 56তম আফগানিস্তান। 9 নম্বর প্রশ্নতে আসা যাক। 9 নম্বর প্রশ্ন কি বলছে, 9 নম্বর প্রশ্ন বলছে কি, 9 নম্বর প্রশ্ন বলছে দেশের প্রথম রাজ্য হিসেবে 2টি এনার্জি অ্যাসোসিয়েট টাউন থাকার কৃতিত্ব অর্জন করলো কোন স্টেট? উত্তর হবে বিহার। 10 নম্বর প্রশ্ন দেখা যাক। ONGCর অতিরিক্ত CMD নিযুক্ত হলো কে? উত্তর হবে সুভাষ কুমার। 11 নম্বর প্রশ্ন দেখা যাক। ঋষভ পন্থ সম্প্রতি নিম্নের কোন IPL দলের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলো? উত্তর হবে দিল্লি ক্যাপিটালস। 12 নম্বর প্রশ্ন কি বলছে, 12 নম্বর প্রশ্ন বলছে মারাঠি লেখক ডক্টর শরণ কুমার নিম্বলে কোন পুরস্কার পেতে চলেছেন? উত্তর হবে সরস্বতী সম্মান। 13 নম্বর প্রশ্ন দেখা যাক। সম্প্রতি শুভা টাটা ভারতী নিম্নের কোন সংস্থার প্রধান প্রযুক্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে উইপ্রো। সম্প্রতি কততম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠিত হতে চলেছে? উত্তর হবে 66তম। 15 নম্বর প্রশ্ন কি বলছে, যে 66তম ফিল্মফেয়ার পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান কাকে প্রদান করা হয়েছে? উত্তর হবে ইরফান খান। 16 নম্বর প্রশ্ন আসা যাক। সম্প্রতি সংরক্ষণের ক্ষেত্রে অবদানের জন্য আন্তর্জাতিক রেঞ্জার পুরস্কার পেলেন কে? উত্তর হবে মহেন্দ্র গিরি। 17 নম্বর প্রশ্ন আসা যাক। সম্প্রতি বাহরাইন গ্র্যান্ড পিক্স 2021-এ জয়ী হলেন কে? উত্তর হবে লুইস হ্যামিল্টন। 18 নম্বর প্রশ্নতে আসা যাক। প্রতি বছর কবে উৎকল দিবস পালিত হয়? উত্তর হবে 1 এপ্রিল। কোন ব্যাংক সম্প্রতি UNI কার্বন কার্ড লঞ্চ করলো? উত্তর হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। 20 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সুরিন্দর সিং নিজ্জার নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? উত্তর হবে তিনি একজন বিচারপতি ছিলেন। 21 নম্বর প্রশ্ন কি বলছে, যে ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তির অগ্রসেনা সৈন্য অভ্যাস 2021 আয়োজিত হলো কোথায়? উত্তর হবে বাংলাদেশ। 22 নম্বর প্রশ্নতে আসা যাক। ভারতের বৃহত্তম ভাসমান সৌরশক্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে কোথায়? উত্তর হবে তেলেঙ্গানার রামগুন্ডামে। 23 নম্বর প্রশ্ন, সম্প্রতি টিউলিপ উৎসব পালিত হলো কোথায়? উত্তর হবে শ্রীনগরে। 24 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত মনোহর পরিকর দ্য ব্রিলিয়েন্ট মাইন্ড স্মাইল লাইফ বইটির লেখক কে? উত্তর হবে নিতিন গোখলে। 25 নম্বর প্রশ্ন, প্রয়াত হলেন জাপানের নোবেল প্রাপক পদার্থবিদ ইয়াসুমু তাকাশিকি। তিনি 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 26 নম্বর, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? উত্তর হবে 7 এপ্রিল। 27 নম্বর প্রশ্ন, ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? উত্তর হবে
জেফ বোজেস। দ্বিতীয় স্থানে রয়েছে ইলন মাস্ক, তৃতীয় স্থানে হচ্ছে বার্নার্ড অর্নলেট। 18 নম্বর প্রশ্নতে আসা যাক, সম্প্রতি সুপ্রিম কোর্টের 48তম বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে এন.ভি. রামানা। 29 নম্বর প্রশ্নতে আসা যাক, সম্প্রতি সিডবি এর সিএফডি নিযুক্ত হলেন কে? উত্তর হলো এস রামান। 30 নম্বর প্রশ্ন, উইপ্রোর এমডি নিযুক্ত হলেন কে? উত্তর হলো সারা অ্যাডাম গেজ। 31 নম্বর প্রশ্ন বলছে, আয়োজিত ব্রিক্স অর্থমন্ত্রীদের সম্মেলন সভাপতিত্ব করল কে? উত্তর হবে ভারত। 32 নম্বর প্রশ্ন দেখা যাক, প্রথম ভারতীয় মহিলা নাবিক হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল কে? উত্তর হবে নেত্রা কুমারান। 33 নম্বর প্রশ্ন দেখা যাক, 33 নম্বর প্রশ্ন কি বলছে, 17তম বিমস্টেক মৈত্রীর ত্রিস্তরীয় বৈঠক আয়োজিত করল কোন দেশ? উত্তর হবে শ্রীলঙ্কা। 34 নম্বর প্রশ্ন দেখা যাক, দিল্লির বিভিন্ন স্থানে গিয়ে শিক্ষা প্রদান করার জন্য দিল্লি সরকার চালু করলো কি? দিল্লির বিভিন্ন স্থানে গিয়ে শিক্ষা প্রদান করার জন্য দিল্লি সরকার চালু করলো কি? উত্তর হবে ল্যাব অন হুইল কার্যক্রম। ল্যাব অন হুইল কার্যক্রম। 35 নম্বর প্রশ্ন দেখা যাক, সম্প্রতি সার্থক স্টুডেন্ট অ্যান্ড টিচার হলিস্টিক অ্যাডভান্স থ্রু কোয়ালিটি এডুকেশন চালু করলো কে? উত্তর হবে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। 36 নম্বর প্রশ্ন দেখা যাক, সম্প্রতি ভারতীয় মহাসাগর অঞ্চলে ফ্রিডম অফ ন্যাভিগেশন অপারেশন আয়োজিত করল কে? উত্তর হবে আমেরিকা। 37 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যের প্রতি 100 মহিলার মধ্যে 3 জন এইচআইভি পজিটিভ কোন রাজ্যে? উত্তর হবে মেঘালয় রাজ্যে। 38 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের নতুন রাজস্ব সচিব নিযুক্ত হলেন কে? উত্তর হবে তরুণ বজাজ। 39 প্রশ্ন দেখা যাক, 74তম বাফটা পুরস্কার 2021-এ শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল কোন ছবি? উত্তর হবে নোম্যাডল্যান্ড। 40 নম্বর প্রশ্ন কি বলছে, NCAER ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লাইড ইকোনমিক্স রিসার্চের ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন কে? উত্তর হবে পুনম গুপ্তা। 41 প্রশ্ন দেখা যাক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020-তে শীর্ষস্থানে অবস্থিত কোন ইউনিভার্সিটি? উত্তর হবে হার্ভার্ড। 42তম প্রশ্ন দেখা যাক, প্রথম দেশ হিসেবে বিশ্বের মুক্ত বাণিজ্য চুক্তি RCEP অনুমোদন দেওয়া প্রথম দেশ কোনটি? উত্তর হবে সিঙ্গাপুর। 43 নম্বর প্রশ্ন কি বলছে, নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার সম্মানে সম্মানিত হলেন কে? উত্তর হবে গুণিত মঙ্গাকে। 44 নম্বর প্রশ্ন আসা যাক, ভারতের প্রথম অনলাইন বিবাদ সমাধান পুস্তক লঞ্চ করল কোন সংস্থা? উত্তর হবে নীতি আয়োগ। 45 নম্বর প্রশ্ন দেখা যাক, জার্মানিতে আয়োজিত বক্সিং ওয়ার্ল্ড কাপ স্বর্ণপদক পেলেন কে? উত্তর হবে মনীষা মৌনী। নেক্সট প্রশ্ন দেখা যাক, 47 নম্বর প্রশ্ন কি বলছে, আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার পেল কে? উত্তর হবে ভুবনেশ্বর কুমার। এটা এপ্রিলের ভুবনেশ্বর কুমার। আচ্ছা, 48তম প্রশ্ন কি বলছে, সম্প্রতি নাডা ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির এর ডিজি নিযুক্ত হলেন কে? উত্তর হবে সিদ্ধার্থ সিং লেংজেম। 49তম প্রশ্নতে আসা যাক, পুরাতত্ত্ববিদরা 3400 বছরের পুরনো স্বর্ণ শহরের লাস্ট গোল্ডেন সিটি অফ দ্য লাক্সার আবিষ্কার করলেন। এটি কোথায়? এটি হচ্ছে ইজিপ্টে। 50 নম্বর প্রশ্ন দেখা যাক, ভারতীয় বায়ুসেনার দ্বিবর্ষীয় কমান্ডার সম্মেলন 2021 কোথায় আয়োজিত হলো? উত্তর হবে নিউ দিল্লিতে। 51 নম্বর প্রশ্ন দেখা যাক, BR আম্বেদকর 130তম জন্মবার্ষিকী পালিত হলো কোথায়? উত্তর হবে 14 এপ্রিল 2021। 52তম প্রশ্নতে আসা যাক, সম্প্রতি প্রকাশিত ICC ODI ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে অবস্থিত কে? উত্তর হবে বাবর আজম পাকিস্তানের। 53তে আসা যাক, গগনযান মিশন 2022-এর সহযোগিতার জন্য ভারত চুক্তি করল কার সাথে? উত্তর হবে
ফ্রান্সের সঙ্গে? ইসরো এবং ফ্রান্সের CNES এর চুক্তি করেছে একসাথে। 54 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি প্রকাশিত ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? উত্তর হবে 49তম, আর প্রথম স্থানে রয়েছে সুইডেন। নেক্সট প্রশ্ন দেখা যাক 55 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের স্বাধীনতার 75তম পূর্তি উপলক্ষে অমৃত উৎসবের অংশ হিসেবে শিকার র্যালি আয়োজিত হলো কোথায়? উত্তর হবে ডাল লেকে। 56তম প্রশ্ন কি বলছে? 56তম প্রশ্ন বলছে 2022 সালে চাঁদে রাশিদ নামক রোভার প্রেরণ করবে কোন সংস্থা? উত্তর হবে UAE। নেক্সট প্রশ্ন দেখা যাক 57 নম্বর প্রশ্ন কি বলছে? স্যার রিচার্ড হেডলি পুরস্কার নিউজিল্যান্ড কে পেল? রিচার্ড হেডলি 57 প্রশ্ন কি বলছে? স্যার রিচার্ড হেডলি পুরস্কার পেলেন কে? উত্তর হবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ক্যাপ্টেন ক্যাম উইলিয়ামসন। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে? 58 নম্বর প্রশ্ন সম্প্রতি সৈন্য অভ্যাস খঞ্জার আয়োজিত হলো কোথায়? উত্তর হবে কিরগিজস্তানের মধ্যে এবং ভারতের মধ্যে একসাথে। 59 প্রশ্ন দেখা যাক উইজডন অ্যাওয়ার্ড 2021-এ লিডিং T20 ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড পুরস্কার পেল কে? উত্তর হবে কেরেন পোলার্ড। 60 নম্বর প্রশ্ন দেখা যাক লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেল কে? উত্তর হবে বেন স্টোক। 61 নম্বর প্রশ্ন দেখা যাক KSK মহানদী বিদ্যুৎ পরিকল্পনা নির্মাণ করেছে? উত্তর হচ্ছে ছত্তিশগড়। 62 নম্বর প্রশ্ন দেখা যাক বিশ্ব টেনিস চ্যাম্পিয়ন 2021 হলেন কে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 63 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম মেগা ফুড পার্ক নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে কে? উত্তর হবে ইতালি। 64 নম্বর প্রশ্ন 2022 সালের মধ্যে সমস্ত গ্রামীণ পরিবার জলের নল সংযোগ করা কার্যক্রম শুরু করল কোন রাজ্য? উত্তর হবে মধ্যপ্রদেশ। 65 নম্বর প্রশ্ন DRDOর সহযোগিতায় 10টি অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য? উত্তর হবে উত্তরপ্রদেশ। 66 নম্বর প্রশ্ন দেখা যাক তাসখান্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী হলেন কে? উত্তর হবে ভিনেস ফোগাট। 67 প্রশ্ন দেখা যাক বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের জন্য আইন পাস করলো? উত্তর হবে কে বা কোন দেশ? উত্তর হবে নিউজিল্যান্ড। 68 প্রশ্ন দেখা যাক 119 কেজি ভার উত্তোলনকারী বিশ্বের রেকর্ড গড়লেন ভারতীয় ভারোত্তোলক, তার নাম কি? উত্তর হবে মীরাবাই চানু। ইনি অলিম্পিকে মাত্র আমাদের মেডেল পেয়েছেন। 69 প্রশ্ন দেখা যাক সম্প্রতি ইতালিতে আয়োজিত ইমিলিয়া রোমাক্কা F1 গ্র্যান্ড পিক্স জয়ী হলো কে? উত্তর হবে ম্যাক্স ভার্সাপ্পান। 70 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? উত্তর হবে 84, প্রথম স্থানে রয়েছে জাপান। 71 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 2021 ভারতের র্যাঙ্ক কত? উত্তর হবে 142, প্রথম স্থানে রয়েছে নরওয়ে। 72 নম্বর প্রশ্ন দেখা যাক সম্প্রতি আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য জগন্নাথ বিদ্যা দেবেনা যোজনা চালু করল কোন রাজ্য? জগন্নাথ বিদ্যা দেবেনা যোজনা চালু করলো কোন রাজ্য? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 73 নম্বর প্রশ্ন দেখা যাক প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করে রেকর্ড করলেন কে? উত্তর হবে প্রিয়াঙ্কা মোহিতে। 74 নম্বর প্রশ্ন দেখা যাক ভারতের প্রথম ডিস্ক ফুট বাদুড়ের খোঁজ পাওয়া গেল কোন রাজ্যে? উত্তর হবে মেঘালয়। 75 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি ভারতকে ট্রাভেলে রেড লিস্টে অন্তর্ভুক্ত করলো কে? ট্রাভেল রেড লিস্টে অন্তর্ভুক্ত করলো কোন দেশ? উত্তর হবে ব্রিটেন। 76 কি বলছে? 2020 সাল পর্যন্ত প্রত্যেক বাড়িতে জল সংযোগ করবে কোন রাজ্য? উত্তর হবে পাঞ্জাব। 77টা কি বলছে? ভারতের 68তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? উত্তর হবে অর্জুন কল্যাণ, তিনি তামিলনাড়ুর বাসিন্দা। 78 প্রয়াত হলেন শঙ্খ ঘোষ, তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান কত সালে? উত্তর হবে 2016। 79 প্রশ্ন কি বলছে? যে ন্যাসক্যামের প্রথম মহিলা চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? উত্তর হবে রেখা মেনন। 80 নম্বর নেলসন ম্যান্ডেলা হিউম্যানিটিজম অ্যাওয়ার্ড
2021 পেলেন কে? উত্তর হবে রোমানা সিনহা সেহগল। 81 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করে ছবি পাঠানো নাসা এর মিনিয়েচার রোবট হেলিকপ্টার, তার নাম কি? উত্তর হবে ইনজিনিউটি। 82 নম্বর প্রশ্ন কি বলছে? 82 নম্বর প্রশ্ন বলছে যে সম্প্রতি মহাকাশে নিজস্ব স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? উত্তর হবে রাশিয়া। 83 নম্বর প্রশ্ন বলছে সম্প্রতি প্রকাশিত এনার্জি ট্রান্সমিশন ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? উত্তর হবে 87, ফার্স্ট রানে রয়েছে সুইডেন। 84, 2024 সালের মধ্যে অটোমিস মিশনের মাধ্যমে চাঁদে প্রথম মহিলা প্রেরণ করবে কোন সংস্থা? উত্তর হবে নাসা। সম্প্রতি রাসায়নিক অস্ত্র নিষেধ সংগঠনের এক্সটার্নাল অডিটর নিযুক্ত হলেন কে? উত্তর হবে জিসি মুর্মু। 86 প্রশ্ন আসা যাক, টেসলা ইন্ডিয়া মানব সংসাধন প্রধান হিসেবে নিযুক্ত করল কাকে? উত্তর হবে চিত্রা থমাসকে। 87, সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন্ড ফর ওয়ান অ্যান্ড অল ই বুকটি লিখেছেন কে? উত্তর হবে আকাশ রানিসান। আবার বলি, সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন্ড ফর ওয়ান অ্যান্ড অল ই বুকটি লিখেছেন কে? উত্তর হবে আকাশ রমিশন। 88 প্রশ্ন আসা যাক, সম্প্রতি পোল্যান্ডের আয়োজিত বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কটি পদক পেয়েছে? উত্তর হবে 7টি পদকে জয়ী হয়েছে। 80 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা, তিনি কে? উত্তর হবে ভনিতা গুপ্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। 90 নম্বর প্রশ্ন কি বলছে? 90 নম্বর প্রশ্ন বলছে কি যে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2015 সালের তুলনায় ভারতের ম্যালেরিয়া সংক্রমণ কমেছে কত শতাংশ? উত্তর হবে 84%। 91, ভারতীয় সুপ্রিম কোর্টের 48তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন কে? উত্তর হবে এন.ভি. রামানা। 92তম প্রশ্ন, প্রত্যেক বছর আন্তর্জাতিক চেরনোবিল বিপর্যয় স্মৃতি দিবস হিসেবে পালিত হয় কবে? উত্তর হবে 26 এপ্রিল। 93 প্রশ্ন কি বলছে, প্রথম দেশ হিসেবে কোভিড-19-এর মৃত্যুর সংখ্যা কমে 0 হয়েছে কোন দেশ? উত্তর হবে ইসরায়েল। 94 প্রশ্ন, পঞ্চায়েত পুরস্কার 2021 পেল কোন রাজ্য? উত্তর হবে উত্তরপ্রদেশ। 95, চীন তাদের প্রথম মঙ্গল গ্রহের রোভারের নাম রেখেছে কি? উত্তর হবে ঝুরুং। 96 প্রশ্ন, সম্প্রতি ইউএসএ, কানাডা, নরওয়ে, কাতার দেশের সাথে নেট জিরো প্রডিউসার ফোরাম এর যুক্ত হলেন কোন রাজ্য বা কোন দেশ? উত্তর হবে সৌদি আরব। 97 প্রশ্ন, সম্প্রতি বৈজ্ঞানিক দ্বারা আবিষ্কৃত মিল্কি ওয়ে আকাশগঙ্গার ক্ষুদ্রতম ব্ল্যাক হোলের নাম কি রাখা হয়েছে? উত্তর হবে ইউনিকর্ন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে জাস্টিস রাজেশ বিন্দল। 99 প্রশ্ন আসা যাক, সম্প্রতি প্রকাশিত দ্য টেল অফ হর্স এ হিস্ট্রি অফ ইন্ডিয়া অন হর্সবেক বইটি লিখেছেন কে? উত্তর হবে যশস্বিনী চন্দ্র। 100 নম্বর প্রশ্ন কি বলছে, তামিলনাড়ুতে অবস্থিত বেদান্ত অক্সিজেন প্ল্যান্টকে পুনরায় চালু করার নির্দেশ দিল কোন সংস্থা? উত্তর হবে সুপ্রিম কোর্ট। 101 নম্বর প্রশ্ন কি বলছে, গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? উত্তর হবে 49, প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। 102তম প্রশ্ন কি বলছে, 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে? উত্তর হবে রজনীকান্ত। 103তম প্রশ্ন কি বলছে যে সম্প্রতি উপরাষ্ট্রপতি কাকে কলিঙ্গ রত্ন পুরস্কার 2021 প্রদান করল? উত্তর হবে বিশ্বভূষণ হরিচন্দন। 104 প্রশ্ন কোনটি, গুগল সম্প্রতি ভারতকে কত পরিমাণ অর্থ প্রদান করবে করোনা মোকাবিলার জন্য? উত্তর হবে 135
করোড় বা কোটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করে অলে ক্লিক করবে, তাহলে প্রতিটা ভিডিও আপলোড হলে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।